মাত্র ৫০ বছর আগে যে ইউরোপ বিশ্ব শাসন করত আজ সেই ইউরোপ ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসনের সামনে অসহায় হয়ে পড়েছে। ইউরোপের অর্থনীতিও ভেঙে পড়ছে আর সামরিক সক্ষমতাও তলানিতে এসে ঠেকেছে। এই অবস্থায় তাদের প্রয়োজন এক শক্তিশালী দেশের সাহায্য, আর সেই দেশ হল ভারত। ভারত এখন বিশ্বের সবচেয়ে দ্রুত বৃদ্ধি পাওয়া অর্থনৈতিক শক্তি, অন্যদিকে সামরিক সক্ষমতাতেও চতুর্থ বৃহত্তম। তাই ইউরোপ এখন সব দিক থেকে ভারতের বন্ধুত্ব চাইছে। সাম্প্রতিক ট্রেড ডিল থেকে সেটাই বোঝা গেছিল। এবার ভারত ইউরোপ সম্পর্ক নিয়ে দারুণ খবর পাওয়া গেল আবার। বন্ধুরা, প্রাউড বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটি বিস্তারিতভাবে জানার আগে ভিডিওটিকে একটি লাইক দিয়ে দিন, আর কমেন্ট বক্সে লিখে জানান আপনার মতে ইউরোপকে বন্ধু ভাবা হিসাবে ঠিক হচ্ছে নাকি ভুল। সম্প্রতি নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়ে গেল প্রথম ইন্ডিয়া ইইউ ফোরাম ২০২৬। ৬ এবং ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই বিশেষ সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে ভারতের ক্রমবর্ধমান গুরুত্ব নিয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন গ্রিসের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রী নিকোস ড্যান্ডিয়াস। আলোচনা করব গ্রিক মন্ত্রীর সেই বক্তব্য এবং ভারত ইউরোপীয় সম্পর্কের এক নতুন দিগন্ত নিয়ে। ১. নাইস টু হ্যাভ থেকে নেসেসারি টু হ্যাভ। নিকোস ড্যান্ডিয়াস ভারতের বর্তমান অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে একটি দারুণ উপমা ব্যবহার করেছেন। তিনি বলেন, অতীতে ইউরোপের কাছে ভারত ছিল নাইস টু হ্যাভ, থাকলে ভালো এমন সঙ্গী, কিন্তু বর্তমানে ভারত হয়ে উঠেছে নেসেসারি টু হ্যাভ, অপরিহার্য বা প্রয়োজনীয় সঙ্গী। ভারতের কৌশলগত এবং অর্থনৈতিক ক্ষমতা আজ এমন পর্যায়ে পৌঁছেছে যে ইউরোপ তথা গ্রিসের জন্য ভারত এখন এক অপরিহার্য অংশীদার। ২. ভারত ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি। এই চুক্তি ইউরোপ এবং ভারতের মধ্যে বাণিজ্যের এক বিশাল সুযোগ তৈরি করবে। এটি ব্যক্তিগতভাবে গ্রিসের অর্থনীতির জন্য অত্যন্ত লাভজনক হবে। কৌশলগত লক্ষ্যগুলোকে বাস্তবে রূপান্তর করার জন্য এই চুক্তি একটি গুরুত্বপূর্ণ ধাপ। ৩. বৈধ অভিবাসন। ইউরোপের সমস্যার সমাধান ভারত কি? ইউরোপ এখন বার্ধক্যজনিত জনসংখ্যা এবং কর্মক্ষম মানুষের অভাবে ভুগছে। এই প্রেক্ষাপটে ড্যান্ডিয়াস এক অভাবনীয় প্রস্তাব দিয়েছেন। জনতাত্ত্বিক সুবিধা। ভারতের তরুণ এবং কর্মক্ষম জনসংখ্যা ইউরোপের শ্রমবাজারের শূন্যতা পূরণে সেরা পছন্দ হতে পারে। বৈধ পথ। তিনি পরিকল্পিত এবং ভারসাম্যপূর্ণভাবে লিগ্যাল মাইগ্রেশন বা বৈধ অভিবাসনের কাঠামোর ওপর জোর দিয়েছেন। অবৈধ অভিবাসন রোধ। পাশাপাশি তিনি মানব পাচারকারী চক্র এবং অবৈধ অভিবাসনকে একটি অস্থিতিশীল চ্যালেঞ্জ হিসাবে চিহ্নিত করে আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানান। ৪. ঐতিহাসিক ও সাংস্কৃতিক সেতুবন্ধন। গ্রিক প্রতিরক্ষা মন্ত্রী শুধুমাত্র বাণিজ্য বা সুরক্ষা নয়, বরং ভারত এবং গ্রিসের প্রাচীন সম্পর্কের কথাও স্মরণ করেন। তিনি মহামতি আলেকজান্ডারের ভারত অভিযান এবং গ্রিক পুরাণে ভারতের উপস্থিতির কথা উল্লেখ করে বলেন, সমসাময়িক এই সহযোগিতা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীর করার একটি সুযোগ। ৫. ইন্ডিয়া ইইউ ফোরাম ২০২৬-এর সারসংক্ষেপ। নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রক এবং অনন্ত সেন্টারের যৌথ উদ্যোগে আয়োজিত এই ট্র্যাক 1.5 ফোরামে কি হল? অংশগ্রহণকারী ভারত এবং ইইউ মধ্যস্থ রাষ্ট্রগুলির ২০০-এরও বেশি নীতি নির্ধারক, শিল্পপতি এবং বিশেষজ্ঞ। মূল আলোচক ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর উদ্বোধনী ভাষণ দেন এবং বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল একটি বিশেষ অধিবেশনে অংশ নেন। বিষয়বস্তু: বাণিজ্য, সুরক্ষা, প্রযুক্তি এবং ভূরাজনৈতিক ক্ষেত্রে ভারত ইউরোপ সহযোগিতা জোরদার করা। ইন্ডিয়া ইইউ ফোরাম ২০২৬ এটি স্পষ্ট করে দিয়েছে যে ভারত আজ বিশ্বের দরবারে এমন এক শক্তিতে পরিণত হয়েছে যাকে এড়িয়ে চলা অসম্ভব। গ্রিক মন্ত্রীর বক্তব্য অনুযায়ী ভারতের সাথে সামরিক ঐক্যবদ্ধ হওয়া এখন আর বিলাসিতা নয়, বরং ইউরোপের ভবিষ্যতের জন্য একটি প্রয়োজনীয়তা। এই ছিল আজকের ভিডিও। আশা করি এই ইনফরমেটিভ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিও সকলের সাথে শেয়ার করে দিন। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।